আমি একটা জিনিস খেয়াল করছি যে ফুলগুলো যতটা সুন্দর লাগছে এমনিতে দেখতে, ফোনে যেন ততটা সুন্দর লাগছে না। এখন কি এটা কি আমার ফোনের সমস্যা নাকি তা জানি না। ফোনে ফুলের কালারগুলো দেখে মানে মনে হচ্ছে চুমু খাই, এত সুন্দর কালার। মানে আমি কি বলবো, আর আমি কথা খুঁজে পাচ্ছি না, তাই এটাই বললাম। এত সুন্দর ফুলের কালার, কিন্তু ফোনে কেন এরকম ফ্যাকাশে লাগছে সেটাই বুঝে পাচ্ছি না। মানে আমি এসে ঘুরতে ঘুরতে ছাদে ফুলের রঙটা দেখে মনে হচ্ছে যেন ভিডিওটা করি, কিন্তু আমি সেই অরিজিনাল রঙটা আনতেই পারছি না। অরিজিনাল রঙটা আসছেই না, পুরো ফ্যাকাশে মতো রঙটা আসছে। আর এই ফুলগুলো রোদে সব গেছে, এর অবস্থা খারাপ। একটা ফুলেরও রঙ আমি আনতে পারছি না। এগুলো তো সব শুকিয়ে গেছে, এটাও ঠিক নেই। অবশ্য শীত চলে যাচ্ছে, এখন আর ফুল আর ইয়েও হবে না, এগুলো আস্তে আস্তে সব গাছ শুকিয়ে যাবে, ফুল নষ্ট হয়ে যাবে। কিন্তু কি সুন্দর লাগছে, মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। আমি এই ফুলগুলো যখনই দেখি তখনই আমার মনে হয় যেন তুলি দিয়ে কেউ এঁকে রেখে গেল। এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। এই একটা কিছুতেই অরিজিনাল রঙটা আসছে না, একটা ফ্যাকাশে মতো রঙ আসছে। এই একটা রঙ, এই একটা রঙ। খুব সুন্দর রঙ, আর নিচে অনেক ফুল নিচে রেখে এসছে। আর এটা কি মনে হচ্ছে প্রচুর পটল হওয়ার আগে যে ফুল হয় সেই পটলের ফুলের মতো দেখতে লাগছে। এটা কি ফুল কি জানি। আর খুব সুন্দর যে একটা ঝাড় মতো, বড় একটা ঝাড় মতো, সেটা নিচে রেখে এসেছে। অনেকগুলো ফুল আশুতোষ নিচে রেখে এসছে, এত সুন্দর। মানে সবাই রাস্তা দিয়ে যায় আর দেখতে দেখতে যায়। আজকেও আমি যখন খাচ্ছিলাম, কে ঠাকুর ভাসান দিতে এসেছে, ঠাকুর ভাসান দিতে এসে 4-5টা বউ, একটা বউ আরেকটা বউকে হাত টেনে ধরে দেখাচ্ছে। ওরা খেয়াল করেনি সাইডের দিকে ছিল বলে, বলছে দেখো ফুলের ঝাড়টা। মানে যে দেখবে দেখতেই হবে একবার তাকিয়ে, এত সুন্দর ঝাড়। সেই ঝাড়টা দেখি দেখা যায় না। ও এই যে সেই ঝাড়টা, এই যে এত সুন্দর ঝাড়টা, এই যে মনে হচ্ছে যেন এটা সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছে। এত সুন্দর ফুলটা, মেয়েগুলো দেখছে এখান থেকে টেনে নিয়ে ফুলগুলোকে ছিঁড়ছে, কিরকম একটা বাজে। তারপরে আমি আবার দেখলাম, দেখে আমি বললাম এই তোরা ফুলটা ছিঁড়বি না। কত সুন্দর দেখতে লাগছে। আমি তো তাও দোতলা ছাদের ওপর থেকে তুলছি, এটা কাছ থেকে তুললে মনে হয় আরও ঝাঁকড়া লাগবে। এত ওপর থেকে তুলছি বলে অত ছোট মনে হচ্ছে। সব যাচ্ছে। আর আমার মেয়ের নিমন্ত্রণ এই 2-3টে বাড়ির পরে গেছে খেতে। এখন খাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে, হয়ে তারপর সব আসবে। আর এখন টোটো হয়ে কেউ যেন আর হাঁটতে চায় না শাড়ি পরে, সব টোটো করে করে যাচ্ছে। এই জন্য আরও ছবি ভিডিও করতেও পারছি না, কারণ সব টোটো করে চলে যাচ্ছে। পানকৌড়ি, এত পানকৌড়ির বাচ্চা হয়েছে। সব পানকৌড়ির বাচ্চাগুলো এই যে ওই যে সব শাকগুলো রয়েছে, সেই শাকের মধ্যে সব লুকিয়ে থাকে। বিকেলবেলা হলে বেরোয়, বেশিরভাগই যখন মেঘ করে তখন বেরোয়। মেঘলা মেঘলা থাকে তখন, এত রোদে বেরোয় না বাচ্চাগুলো। কি ভালো লাগে দেখতে বাচ্চাগুলোকে, মনে হচ্ছে না হাঁসের বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরকম মনে হয়। আর রাস্তা দিয়ে যে যখন যায় কত যে গল্প বাবা, নানান গল্প করতে করতে চলে। ওই যে কে আসছে সানগ্লাস পরে এতক্ষণ পর, ওই সব নিমন্ত্রণ খেয়ে খেয়ে বেরোচ্ছে। ওই বাড়িতেই গেছে আমার মেয়ে খেতে, একজন একজন করে খেয়ে খেয়ে বেরোচ্ছে। আমার মেয়ে আর আমার নাতনি আটকে রয়েছে।
এই সব যাচ্ছে টোটো করে সেজে গুজে। আর কিছু সরস্বতী আসছে। কি ভালো লাগছে, সব যাচ্ছে সেজে গুজে।